ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মিষ্টি কুমড়োর এই রান্নায় বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে না। রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। রসুন বাটা ভালোভাবে কষানো হয়ে গেলে গুঁড়া মশলা অ্যাড করব। একটু পানি দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে স্বাদমতো লবণ অ্যাড করব। এরপর আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এখানে সামান্য পানি দিয়ে দেব। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কিছুটা গরম পানি অ্যাড করব। চেষ্টা করবেন গরম পানিটাই দিতে। গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্ট খুবই ভালো আসে। চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি কেটে যাওয়া মিষ্টি কুমড়াগুলো অ্যাড করব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো আমি এইভাবে ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিটের মধ্যে একবারও আমি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং তারপরে এর উপর যখন পানি উঠে আসবে তখন এর সাথে কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপর এটাকে আবার ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখব কি অবস্থা। তারপর এটাকে আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তার 5 মিনিট পর যখন শেষ হয়ে যাবে তখন এটা চুলো থেকে নামিয়ে নেব। কিন্তু তারপর এটাকে কিছুক্ষণ চুলোর উপর রেখে দিব। তারপর এটা হয়ে গেলে আমি একে নামিয়ে নেব।